সমস্যা তৈরি করছিল, তারপরে থানার দিকে যাচ্ছিল। যখনই পুলিশ কেন্দ্রীয় বাহিনী নামলো রাস্তায়, তখনই কে কোন পথে পালাবে সেই জায়গা খুঁজে না পেয়ে, কেউ একবারে পথ না পেয়ে পুকুরে গিয়ে ঝাঁপ মারলো। পুকুরে ঝাঁপ মেরে সাঁতার কেটে কেউ পালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফলতার ছবি, আজকের ছবি। দেখতে পাচ্ছ যে জাহাঙ্গীর খানকে ছাড়ানোর দাবি নিয়ে যে রওনা হয়েছিলেন তারা, তারপরে কেন্দ্রীয় বাহিনী পুলিশের অ্যাকশনের পর কেউ ছুটে পালাচ্ছেন, কেউ বা একবারে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালাচ্ছে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশ মনে করছিল যদি পুলিশের তরফ থেকে এরকম কোনো অ্যাকশন না নেওয়া হয় তাহলে তার থানায় ঢুকে তাণ্ডব পর্যন্ত করতে পারে। এবং ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে এই যে গোটা ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্ব হয়েছে, এবং পুলিশ জানাচ্ছে তারা কিন্তু সমস্ত বিষয়ের পর ইতিমধ্যে যে ধরপাকড় সেটাও কিন্তু শুরু হচ্ছে, কয়েকজনকে আটকও করা হচ্ছে। এমনকি এই গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হতে চলেছে ফলতা থানায়, তেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে হামলা এবং কেন্দ্রীয় বাহিনীর তারায় পগারপাড়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর তারা খেয়ে একেবারে পুকুরে ঝাঁপ দেয় জাহাঙ্গীর বাহিনী। জাহাঙ্গীর খান তিনি এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন এবং ফলতা থানায় আজকে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে হামলা চালানো হয়। আর কেন্দ্রীয় বাহিনী সেই মুহূর্তে এসে পৌঁছলে আমরা দেখতে পাই যে একেবারে পুকুরে ঝাঁপ দেন। যারা সেই সময় হামলা চালানোর জন্য জড়ো হয়েছিলেন তারা পুকুরে ঝাঁপ দেন এবং কে কোথায় যাবেন বুঝে উঠতে পারছিলেন না। এর মাত্র কয়েকদিন আগেই আমরা দেখেছি জাহাঙ্গীর খান, যাকে নিয়ে পুলিশ আসে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, একেবারে কান ধরে কখনো হাত জোর করে তাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায়। ভোটের সময় আমরা দেখেছি একেবারে পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীর খান তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে সরে দাঁড়ান এবং তারপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কয়েকদিন আগেই দেখেছি নেপালের পানিট্যাঙ্কি সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং সেই ঘটনারই একাধিক অভিযোগ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগে তাকে যখন নিয়ে এসে এলাকায় পুনর্নির্মাণ করায় পুলিশ, সেই সময় তাকে দেখা যায় কখনো হাত জোর করে কখনো কান ধরে তিনি ক্ষমা চান। আর অন্যদিকে যে ছবি আমরা দেখাচ্ছি, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তারা খেয়ে একেবারে পুকুরে ঝাঁপ জাহাঙ্গীর বাহিনীর, যারা আজকে জাহাঙ্গীর খানের মুক্তি দাবিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা সেই ছবি দেখলাম ঠিক যে মুহূর্তে এই হামলাকারীরা জড়ো হয়েছিলেন জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে, এবং তারপরে যখন কেন্দ্রীয় বাহিনী এসে পড়ে ছবিটা একেবারে পাল্টে যায়। একেবারে সঙ্গে সঙ্গে ছবিটা পাল্টে যায়, কারণ এনারা যেমনটা পুলিশ জানাচ্ছে যে গতকালকের থেকে জাহাঙ্গীর খানকে মুক্তি দিতে হবে সেই দাবি নিয়ে এলাকার মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করছিল, এবং গোটা নেতৃত্ব দিচ্ছিল হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রী। এবং জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে গতকালকের থেকে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। আজকেও কিন্তু সে একই রকমভাবে জমায়েত, জাহাঙ্গীর খানের যে জায়গায় বাড়ি বেলসিংহা গ্রাম, এবং সেই গ্রামের পাশে রাস্তায় বেরিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে, তারা রাস্তা অবরোধ করতে থাকে, এবং তারপরে সেখান থেকে একবারে মিছিল করে থানার উদ্দেশ্যে রওনা হয়। কি না তাদের দাবি কি, যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে, যে জাহাঙ্গীর খানকে ছান এলাকায় ত্রাস হিসেবে পরিচিত হয়ে উঠেছিল, যে জাহাঙ্গীর খান নিজের ভুলের জন্য একবারে পুলিশ যখন তাকে রাস্তায় নিয়ে বেরোচ্ছে সাধারণ মানুষের সামনে কান ধরে ক্ষমা চাইছে, সেই জাহাঙ্গীর খানকে ছাড়তে হবে। এবং সেই দাবি তুলে একেবারে থানা থেকে জাহাঙ্গীর খানকে বের করে আনার মতো চেষ্টা তারা করতে পারে, তেমনটাই মনে করে থানার উদ্দেশ্যে প্রচুর মানুষকে জমায়েত করে তারা রওনা দেয়। যখন থানার দিকে রওনা দেয় ফলতা থানার দিকে, কারণ ফলতা থানাতে জাহাঙ্গীর খানকে রাখা রয়েছে, তখন কিন্তু একেবারে পুলিশ মনে করে যে থানার ভেতর ঢুকে একটা তাণ্ডব চালানোর তাদের কিন্তু পরিকল্পনা রয়েছে, এবং যে মিছিল রয়েছে সেই মিছিল করে এসে থানা থেকে জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে চলে যাবে এমন একটা পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে। থানার কাছে যখন আসে সেই সময় সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত থানার মধ্যে রাখা কেন্দ্রীয় বাহিনী যখন ময়দানে নামলো, পুলিশ
যখন ময়দানে নামলো তখন মুহূর্তের মধ্যে ছবিটা বদলে গেল। একবারে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলো, পুলিশ ধাওয়া করলো, সেই ধাওয়া করতে গিয়ে কে কোন পথে পালাবে জায়গা খুঁজে পাচ্ছেন না কার্যত। একেবারে কেউ কেউ ছুটে পালাতে শুরু করে, কেউ কেউ হচ্ছে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালাতে শুরু করে। অর্থাৎ যারা জাহাঙ্গীর খানকে ছাড়াবে বলে রওনা হয়েছিল ছাড়ার উদ্দেশ্যে, তারাই হচ্ছে পালাতে শুরু করে। যখনই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একসাথে নামে, জাহাঙ্গীর খানের নামে তুমি দেখেছো যে এলাকায় ত্রাস হিসেবে সে পরিচিত হয়ে উঠেছিল, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। এবং যখন সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে পুলিশ তখন যাকে যখন পুনর্নির্মাণের জন্য নিয়ে রাস্তায় বেরোচ্ছে, জাহাঙ্গীর খান নিজে ক্ষমা চাইছে এবং তার পরবর্তীতে জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে পুলিশের দাবি এই রকমভাবে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। এবং আজকের এই ছবি দুপুর 12:30টার ছবি দেখতে পাচ্ছ। পরবর্তীকালে পুলিশের অ্যাকশনে একেবারে এই এলাকা ছেড়ে পালিয়ে যায় জাহাঙ্গীরের অনুগামীরা বা জাহাঙ্গীরের স্ত্রী যাদেরকে জড়ো করেছিলেন তারা। ধন্যবাদ পার্থ। উধাও তৃণমূল নেতা, আর সেই তৃণমূল নেতার খোঁজে যখন তার প্রাসাদের মতো বাড়িতে পৌঁছলো পুলিশ, তখন সেখানে দেখা গেল অস্ত্রের ভান্ডার। এই ছবি জলপাইগুড়িতে প্রাসাদের মতন তৃণমূল পরাজিত প্রার্থীর বাড়ি। কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিজেপির উপরে হামলার অভিযোগ রয়েছে এবং তার খোঁজে যখন তার অট্টালিকায় পৌঁছলো পুলিশ, সেখানে উদ্ধার হলো প্রচুর ধারালো অস্ত্র। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে গতকাল কোতোয়ালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার গ্যারেজে অভিযান চালায়। সেই গ্যারেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে গাড়ি রয়েছে। এই 4টে গাড়িকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং গাড়ির ভেতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। যেটা অভিযোগ উঠেছে, গত 4 তারিখ বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর সেই কৃষ্ণ দাসের বাড়ির সামনে দিয়েই একটি বিজেপির র্যালি যাচ্ছিল। সেই র্যালিতেই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে কৃষ্ণ দাস সহ 36 জনের বিরুদ্ধে। এখন পর্যন্ত 14 থেকে 15 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কৃষ্ণ দাস পলাতক রয়েছে এবং তার যে সঙ্গীরা রয়েছে তাদের নাম রয়েছে এফআইআরে, তারা কিন্তু পলাতক রয়েছে। এবং গতকাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে তল্লাশি চালায় এবং গ্যারেজের ভেতর থেকে এই 4টি গাড়ি পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করেছে। এই ভেতর থেকে কিন্তু ধারালো অস্ত্র পাওয়া গেছে। এই মুহূর্তে কৃষ্ণ দাস সহ একাধিক যাদের নাম রয়েছে তারা কিন্তু পলাতক রয়েছে, তাদের খোঁজে চলছে তল্লাশি। ক্যামেরা রাজদীপ মণ্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আমি সরাসরি জানতে কথা বলবো, রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। তোমার প্রতিবেদন দর্শকদের আমরা দেখালাম রাজা, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই তৃণমূল প্রার্থী যিনি ছিলেন পরাজিত প্রার্থী কৃষ্ণ দাস গেলেন কোথায়, আর এত অস্ত্র শস্ত্র বাড়িতে এলো কোত্থেকে? দেখো, এলাকার লোক যেটা অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে কিন্তু এই কৃষ্ণদাস যে পরাজিত প্রার্থী তার একটা ত্রাস কিন্তু চলতো এই রাজগঞ্জ ব্লকে একাধিক অঞ্চলে। তুমি জানো যে গত 4 তারিখ যখন বিধানসভার ফলাফল বেরোয়, ঠিক সেদিন বিকেলেই তার বাড়ির সামনে দিয়ে বিজেপির একটি র্যালি যাচ্ছিল, সেখানে অস্ত্র নিয়ে সেখানে হামলা চালানোর অভিযোগ ওঠে কৃষ্ণদাস এবং তার বাহিনীদের বিরুদ্ধে। এখন পর্যন্ত 15 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং নন্দন ওরাও, যেই এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল কৃষ্ণদাসের সাথে, গতকাল পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তাকে নিয়েই কিন্তু এই কৃষ্ণদাসের বাড়িতে তল্লাশি চালায়। এবং তুমি দেখতে পাচ্ছ যে গাড়িগুলো রয়েছে, এই 4টে গাড়ি, একটা এই গাড়িটি হচ্ছে মহিন্দ্রার একটি গাড়ি, ওখানে একটি স্করপিও গাড়ি রাখা রয়েছে এবং থানার বাইরে একটি স্করপিও গাড়ি রাখা রয়েছে। এই গাড়িগুলো থেকেই কিন্তু ধারালো অস্ত্র পুলিশ উদ্ধার করে এবং একাধিক ফাইল তারা উদ্ধার করে। এই মুহূর্তে কিন্তু গাড়িগুলোকে বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ। এই মুহূর্তে কোতোয়ালি থানাতেই গাড়িগুলোকে রাখা রয়েছে এবং এই কৃষ্ণদাস এবং বাকি যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনও একাধিক অভিযোগ রয়েছে। 36 জনের নামে কিন্তু এই এফআইআর হয়েছে, তার মধ্যে 15 জন গ্রেপ্তার হয়েছে। মূল অভিযুক্ত কৃষ্ণ দাস এবং তার যে বাহিনী যারা রয়েছে তাদের খোঁজে কিন্তু পুলিশ জেলা জুড়ে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ রাজা। সুরজিৎ। এই হচ্ছে সেই প্রাসাদোপম বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে থেকে হামলা চালানো হয়েছিল এবং আমাদের প্রতিনিধি রাজা যেটা দেখাচ্ছিলেন, 4টি গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই গাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর বিষয়ে অভিযোগের শেষ নাই। এবার কি বিষয় বলি, স্টার্টিংটা কোথা থেকে বলবো? এবার এ হচ্ছে একটা মাফিয়া, মানে এরকম মাফিয়া সন্ত্রাসবাদী, যেটা বলার এখতিয়ারের বাইরে। এর কাছে কোন জিনিসটা নাই। পিতা সমতুল্য লোককে মানুষে কথা বলা যাবে না, কথা বলে ওর এগেনস্টে কথা বলে চর মারিয়ে দেবে। মানে পশ্চিমবাংলার যদি ডন বলে ধরেন, অভিষেকের থেকেও ডেঞ্জার। আমি নিজে ছিলাম এখানে, আমি সিজ করাইছি, আমার ওয়াইফ আর আমি। পুরা বাড়ি তল্লাশি করা হয়েছে।
ওর এক একটা খাট, ওর এক একটা চেয়ারটার দাম 5 লাখ টাকা, যেটা মনে হয় আমাদের জলপাইগুড়ি রাজা বসে নেই ওরকম চেয়ারে। 350 ফাইল পাওয়া হলো, হাতিয়ার পাওয়া হলো, আর কি চাবেন। ওই দিন 9 রাউন্ড গুলি চালাইছে, আমি তো বাড়িতে প্রেজেন্ট। ওরা মিছিল করতে আসে নাই, ওরা যাচ্ছে ভাবরি দেবী মন্দিরে পূজা দিতে। তো ওদের কি অপরাধ আছে? ওরা জিতেছে, তখন গুলি চালায়, কাটাকাটি করে 5 জন অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট। কালকে প্রথমে তখন কটা বাজে 12টা 12:30 দিকে কেন্দ্র বাহিনী আসছিল, পুলিশও আসছিল, আইসে কৃষ্ণ বাড়িতে মানে তল্লাশি চালাইছিল। তল্লাশি চালানোর পর ওর গাড়ি থেকে ওর চারটা গাড়ি থেকে, চারটা কি বেশি ছিল, 6-7টা গাড়ি ছিল। গাড়ি থেকে তলোয়ার পাওয়া গেছিল একটা বড়, আর 4-5টা খুপড়ি রড পাওয়া গেছিল। পুলিশ এগুলো উদ্ধার করার পর তারপরে ওর বেডরুমে যায়, বেডরুমে গিয়ে হয়তো 300-400টার মতো ফাইল নিয়ে গেছিল। চোখ রাখুন নিবেদনের জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। মোদী শাহ নেতৃত্বে বিদ্রোহী ব্লক বুঝিয়ে দিলেন কাকলি। বিধানসভায় সর্বদলীয় বৈঠক, ডাক নেই শোভনদেবের। পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী নিশানায় মমতা। সন্ধ্যে 6টায় দেখুন শুভ্রজিতের সঙ্গে।